ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আবার আমি চলে এসেছি মণিমালা, মুক্তামালা ও অরুণ বরুণ কিরণমালার মায়া পাহাড়ের অভিযানের দ্বিতীয় পর্ব নিয়ে। আগের পর্বটা শুনে নিয়েছো তো? তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তাহলে শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে প্লিজ একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নিয়েছো তো? এইবার তাহলে আমি শুরু করি আজকের গল্প। এই গল্পও কিন্তু মহারানী মণিমালার জবানিতেই শুনবে তোমরা। মায়া পাহাড়ের পথ সহজ নয়, বেশ দুর্গম। পথে পার হতে হয় এক ঘন জঙ্গল। একবার জঙ্গল পেরিয়ে গেলে তবে মায়া পাহাড়। এই জঙ্গল আমরা বেশ কয়েক বছর আগে পার হয়েছিলাম, যখন আমাদের সঙ্গে প্রথম আলাপ হয় অরুণ বরুণ কিরণমালার। তখনও বেশ দুর্গম ও মায়াবী ছিল এই জঙ্গল। পদে পদে মায়ার খেলা দেখিয়ে এই জঙ্গল পথ ভোলাতে চায়, যাতে আমরা মায়া পাহাড়ে যেতে না পারি। তখনও দেখাতো এবং এইবার গিয়ে বুঝলাম এখনো দেখায়। এখনো এই বন চায় না অনুপযুক্ত লোক মায়া পাহাড়ে যায়। কি করে বুঝলাম সেই কথাই এখন লিখছি। জঙ্গলের অনেকটা পথ পেরিয়ে এসে খুব ক্লান্ত হয়ে আমি আর মুক্তা একটা গাছের নিচে আশ্রয় নিলাম। এখন বেশ রাত, খিদে পেট চুই চুই করছে। মুক্তা বলল, এই সময় তেনাদের বড্ড হিংসা হয় রে দিদি। কেমন তালি বেড়ে খাবার দাবার নিয়ে আসতে পারেন তেনারা। আমাদের এখন আবার শিকারে বেরোতে হবে, না হলে পেটে কিল মেরে থাকতে হবে। আমি হেসে বললাম, তা কেন? অরুণ বরুণ তাদের রাজ্যের অনেক খাওয়াই আমাদের সঙ্গে বেঁধে দিয়েছে। সব তো আর শেষ করিনি, কিছু তো আছে, চল এখন সেগুলোই খাই। মুক্তা বলল, যাক বাবা, বাঁচলাম। আমি আর মুক্তা খাওয়া শুরু করলাম। অরুণ বরুণ আমাদের বেশ কিছু শুকনো ফল, আখরোট, বাদাম, তাদের রাজ্যে সুস্বাদু পুর ভরা রুটি এবং এক অত্যন্ত সুস্বাদু ও মায়াবী ফল দিয়েছিল। আমরা কিছুটা রুটি আর কিছুটা বাদাম খেয়ে বাকিটা আগামী যাত্রার পথের জন্য রেখে আমরা শুয়ে পড়লাম। মাথার উপরে থালার মতো দেখতে পূর্ণিমার চাঁদ আর সেই জ্যোৎস্নার আলো ভরিয়ে দিয়েছে চারপাশ। এই মায়াবী জঙ্গলকে সত্যি বেশ মায়াবী দেখতে লাগছিল। হঠাৎ কোথা থেকে একটা তারা খসে পড়ে। মনে পড়ে যায় আমার গায়েন স্বামীকে। কে জানে কেমন আছে সে এখন, কি করছে? কোনো বিপদে পড়েনি নিশ্চয়ই। শুয়ে শুয়ে এসব ভাবছি, চোখে ঘুম নেই। পাশে মুক্তা ঘুমে কাদা হয়ে শুয়ে আছে। হঠাৎ মনে হলো আমার সামনে কে যেন দাঁড়িয়ে। তার গায়ে একটা সুতির ফতুয়া আর পরনে খাটো ধুতি। তার মুখ আমি দেখতে পাচ্ছি না, শুধু দেখতে পাচ্ছি তার কালো ছায়া। কে এই ব্যক্তি? কেন তাকে এত চেনা লাগছে? হঠাৎ কি মনে হতে উঠে বসলাম। যার কথা ভাবছি এই সে নয় তো? একবারও ভাবলাম না সে এখন এই মুহূর্তে এই জঙ্গলে কি করে আসবে। শুধু কানে ভেসে এলো কিছু মন ভোলানো কলি আর এক সুন্দর সুর। আমি যেন সেই সঙ্গীতে বিভোর হয়ে গেলাম। আস্তে আস্তে সেই কায়া পিছোতে শুরু করলো। আমার মন বলল, না না, সে কিছুতেই আমায় ছেড়ে যেতে পারে না। আমি দৌড়ে গেলাম সেই কায়ার পিছনে। আমার পিছু নিল সেই সঙ্গীত। আমি জানতেও পারলাম না আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছি জঙ্গলের আরো আরো গভীরে। ঠিক কতক্ষণ জানি না। হঠাৎ শুনলাম এক রাতচরা পাখি জোরে ডেকে উঠল, আর সঙ্গে সঙ্গে একটা তীর এসে সে ছায়া ভেদ করে বিঁধল সামনে দাঁড়ানো বট গাছের গুড়িতে। আমার চটকা ভাঙলো। তাকিয়ে দেখলাম কোথায় কি, শুধু নিকষ কালো অন্ধকার। মাথার উপর দিয়ে একটা রাতচরা পাখি বিকট ভাবে ডেকে চলে গেল। দিদি! মুক্তার ডাক শুনে আমি পিছনে ফিরে চাইলাম। মুক্তা আমাকে জড়িয়ে ধরে বলল, তুই কোথায় যাচ্ছিলিস? তারপর আমাকে ছেড়ে দিয়ে ধমকে সুরে বলল, তুই কি এই জঙ্গলে প্রথম এলি নাকি? জানিস না খসে পড়া তারার দিকে তাকালে এই জঙ্গল তার নিজের সম্মোহনে তোকে আবদ্ধ করে নেয়। তখন সে যা দেখাতে চায় তাই আমরা দেখি, যা শোনাতে চায় তাই আমরা শুনি। সত্যি তো, এই কথাটা তো একদম ভুলে গিয়েছিলাম আমি। ইস, কি করে যে ভুললাম। সত্যি রে বোন, তুই না থাকলে আমি আজ নির্ঘাত বন্যজন্তুর পেটে যেতাম। তুই কি করে জানলি আমার বিপদের কথা? আমি বললাম। মুক্তা হেসে বলল,
আগেরবার যে আমার সঙ্গে এমন হয়েছিল আর তুই আমায় বাঁচিয়েছিলিস, তাই আমার মনে ছিল। আমি তো ঘুমাইনি, চোখ বুজে মটকা মেরে পড়েছিলাম যাতে খসে পড়া তারা না দেখতে হয়। কিছুক্ষণ পর মনে হলো কে যেন পাশ থেকে উঠে গেল। দেখি তুই সম্মোহিতের মতো জঙ্গলের গভীরে চলে যাচ্ছিস। কি আর করা, আমিও তোর পিছু নি। তারপরের ঘটনা তো তুই জানিস। যাকগে, এবার চল যাই। হ্যাঁ চল। এই বলে আমরা ফিরে চললাম সেই গাছের তলায় যেখানে আমরা বিশ্রাম নেওয়ার জন্য শুয়েছিলাম। কিন্তু গিয়ে আমরা প্রায় চমকে উঠলাম। একেই, আমাদের ঘোড়াগুলো তো এখানেই বাঁধা ছিল, কোথায় গেল তারা? আমরা আমাদের প্রিয় ঘোড়াদের নাম নিয়ে ডাকলাম, কিন্তু তাদের কোথাও দেখতে পেলাম না। আমি বললাম, নির্ঘাত তারাও খসে পড়া তারা দেখে জঙ্গলের গহীনে হারিয়ে গিয়েছে। এইবার কি হবে? মুক্তা মাথায় হাত দিয়ে বসে বলল, হায় হায়, এ কি হলো রে দিদি, আমরা যে এই জঙ্গলে আটকা পড়ে গেলাম। আমিও হতাশ ও ক্লান্ত হয়ে মুক্তার পাশে বসে পড়লাম। রাজকুমারী ও রাজকুমারী, ভয় পাও নাকি? ব্যঙ্গমা ব্যঙ্গমী আছে সাথে, ভয় কি? আমি আর মুক্তা মুখ তুলে উপরে চেয়ে দেখি আমাদের গাছের ডালে বসে আছে একজোড়া ব্যঙ্গমা ব্যঙ্গমী। ব্যাস, তারপর আর কি, বসে পড়লাম তাদের উপর। আর তারপর তারা সুরুত করে আমাদের নিয়ে গেল মায়া পাহাড়ে। যাওয়ার পথে তারা আমাদের এক বেশ দরকারি কথা বলল। তাকে যখন জিজ্ঞেস করলাম কিরণমালার কথা, তখন ব্যঙ্গমা বলল, হ্যাঁ, সে মেয়ে তো তার পক্ষীরাজের চড়ে আজ প্রায় 7 দিন হলো সেই পাহাড়ে গিয়েছে। উফ, এখন বড্ড বেশি লোক যাচ্ছে মায়া পাহাড়ে। এই তো কিছুদিন আগে একটা কুটির লোক ও একজন ধড়িবাজ ব্যক্তি গেল মায়া পাহাড়ে। ঠিক বলেছো ব্যঙ্গমী, সেই লোকের মাথায় এক আজব চোঙাওয়ালা টুপি। সে কথা বলতে পারে না, তার নামও ভারী অদ্ভুত, কি যেন একটা বরফ দিয়ে নাম তার। এই শুনে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি মুক্তামালার দিকে তাকালাম আর সে আমার দিকে। আমরা দুজনেই বোধহয় একই কথা ভাবছি। আমি আস্তে আস্তে বললাম, বরফি, বরফি কি তার নাম? ব্যঙ্গমা অমনি আমাদের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ওই নামই তো ছিল তার। মনটা দমে গেল। তাহলে আমাদের ধারণাই ঠিক। সেই কুটিল মন্ত্রী বা তার বংশধর আবার ধরে এনেছে সেই জাদুকর বরফিকে। এইবার সে এইভাবে আক্রমণ করছে হাল্লা এবং বাকি সব রাজ্য। না, আমাদের যাই হোক একটা কিছু খুব তাড়াতাড়ি করতে হবে। এইসব ভাবতে ভাবতে আমরা পৌঁছালাম মায়া পাহাড়ে। এখন আর এই পাহাড়ে রাজপুত্রের বেশে আসতে হয় না। আগের মায়া এখন কেটে গিয়েছে, কিন্তু তাও অপ্সরারা আছে। তারা নতুন কাউকে দেখলে পথ ভোলানোর চেষ্টা করে, কিন্তু তারা আমাদের চেনে, তাই আমাদের দেখে বলল, কতদিন পরে এলে তোমরা? তোমরা বুঝি কিরণমালার খোঁজে এসেছো? মুক্তামালা বলল, হ্যাঁ গো, সে কোথায়? এক সুন্দরী অপ্সরা বলল, এই পথ ধরে উত্তরের দিকে চলে যাও। তোমাদের এই ব্যঙ্গমা ব্যঙ্গমী যেতে পারবে না। ওই দেখো, কিরণমালার পক্ষীরাজও এখানে বাঁধা। তোমাদের একাই যেতে হবে। দেখলাম সত্যি তাই। কি আর করা, ব্যঙ্গমা ব্যঙ্গমকে বিদায় দিয়ে আমরা ধরলাম উত্তরের পথ। ছোট্ট বন্ধুরা, কি মনে হয় মণিমালা মুক্তামালা পারবে কিরণমালার সাহায্য করতে? কি অপেক্ষা করে আছে তাদের জন্য মায়া পাহাড়ে? সব জানতে পারবে। শুনতে ভুলো না মণিমালা মুক্তামালা ও অরুণ বরুণ কিরণমালার মায়া পাহাড়ের অভিযানের 3য় পর্ব। তাই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজ আসি তবে, টাটা।